আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনীর 1 থেকে 4 নং এর সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 2 এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 45। অনুশীলনী প্রথমেই আছে 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার ক, কত খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে 3, 570 খ্রিস্টাব্দে। নাম্বার খ, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন? সঠিক উত্তর হবে নাম্বার 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার গ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন? সঠিক উত্তর হবে 3, শান্ত ও বিনয়ী। নাম্বার ঘ, ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে বলা হয়? সঠিক উত্তর হবে 1, হযরত আবু বকর রাদিয়াল্লাহু। নাম্বার উম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেমন স্বভাবের ছিলেন? সঠিক উত্তর হবে 4, সহানুভূতিশীল। চ, আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন, এ কথা কে বলেছেন? সঠিক উত্তর হবে 1, হযরত আবু বকর রাদিয়াল্লাহু। পরবর্তী পেজে আছে, দেখো পৃষ্ঠা নাম্বার 46-এ নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা শূন্যস্থান আছে। চলো শিক্ষার্থীরা, এই শূন্যস্থান পূরণ করে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। 2 নং প্রশ্নের উত্তর ক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন। নাম্বার খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাতা হালিমা রাদিয়াল্লাহুকে দেখামাত্র ড্যাশ সম্মান জানাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাতা হালিমা রাদিয়াল্লাহুকে দেখামাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন। নাম্বার গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ড্যাশ খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। নাম্বার ঘ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন দানশীল দয়ালু ড্যাশ মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন দানশীল দয়ালু পরোপকারী মানুষ। নাম্বার উম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু পবিত্র কোরআনকে ড্যাশ করে প্রকাশ করার উদ্যোগ নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু পবিত্র কোরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ নেন। এখানেই 2 নং এর শূন্যস্থানগুলো শেষ। চলো শিক্ষার্থীরা, এখন 3 নং এ কি আছে সেটা আমরা দেখে নিই। 2 নং এর পর 3 নং এ আছে দাগ টেনে মিল করি। এখানে দেখো বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশের মিল করতে হবে। বাম পাশে কি কি দেওয়া আছে? প্রাচীন আরবে কন্যা শিশুদের, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ। আর ডান পাশে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নাম উজ্জ্বল হয়ে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে তুলে দেন, জীবন্ত কবর দেওয়া হতো, আমাদের জন্য আদর্শ হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয়। আচ্ছা, এখন আমরা বাম পাশের সঙ্গে ডান পাশের অংশগুলো মিলাবো। প্রথমে আছে প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী আমাদের জন্য আদর্শ। ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নাম উজ্জ্বল হয়ে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয়। তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে তুলে দেন। এখানে শেষ হয়ে গেল 3 নং। এবার 4 নং এ আছে, দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। নাম্বার ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী, এটা হবে শুদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন, এই লাইনটাও হবে শুদ্ধ। আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শ অনুকরণীয়, শুদ্ধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন, শুদ্ধ। হযরত আবু বকর, নাম্বার উম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন, এই লাইনটা হবে অশুদ্ধ। এখানে শেষ হয়ে গেল অধ্যায় 2 এর 1 থেকে 4 নং এর সমাধান। তোমরা সকলেই বাসায় ভালো করে এগুলো পড়ে ফেলবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2 এর 5 নং ও 6 নং আলোচনা করব। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।